আমরা আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড আমাদের প্রত্যেক জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা একটি ডকুমেন্টস তৈরি করা থেকে শুরু করে যা কিছুই লেখি না কেন বেশিরভাগই আমরা কাজ করি এমএস ওয়ার্ড নিয়ে। তাই আমরা আজকে দেখবো এমএস ওয়ার্ডের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবকিছুই বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করতে পারি দুভাবে। একটি হচ্ছে আমরা এখানে সার্চ বারে এমএস ওয়ার্ড লিখলে যে আমাদের সামনে এরকম এমএস ওয়ার্ডের অ্যাপটি ওপেন হয়ে যাবে। তখন আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের সামনে এরকম ওয়ার্ডের ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এখানে ক্লিক করলে যে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে বাম দিকে কর্নারে একটি আইকন আছে ফাইল, এখানে ক্লিক করে এখানে অনেকগুলো অপশনস দেওয়া আছে। এখান থেকে আমরা নিউতে ক্লিক করে আমরা নতুন ভাবে ফাইল ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এর বাইরে আমরা সচরাচর যেভাবে ক্রিয়েট করি সেটি হচ্ছে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে নিউ একটি অপশন আছে, নিউ থেকে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, এখানে আমরা ডাবল ক্লিক করলে এমএস ওয়ার্ডের ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ফাইলের নামটি চেঞ্জ করে নিতে পারবো, রিনেম করে নিতে পারবো ইচ্ছে মতো আমরা এখানে ফাইলের নাম দিতে পারবো। আমরা একটি নাম দিয়ে নিলাম, নিউ ফাইল। ঠিক আছে, ফাইলটি আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে উপরে অনেকগুলি মেনু দেওয়া আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমরা প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন কাজগুলো দেখে নেব যেগুলো আমাদের প্রয়োজন আছে। আমরা প্রথমেই ফাইল অপশনটি ক্লিক করবো। এখান থেকে এই বাঁ দিকে কিছু অপশন দেওয়া আছে নিউ। আমরা যদি কোনো নতুন ফাইল তৈরি করি সেক্ষেত্রে আমরা নিউতে ক্লিক করে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিব। একটি ফাইল ওপেন করব, ওপেন অপশন থেকে সেভ করব। আমরা যখন একটি ফাইল প্রিন্ট করব তখন আমরা এখান থেকে যে প্রিন্ট অপশনটি ক্লিক করে প্রিন্ট করে নিব। শেয়ার অপশন আছে। ঠিক আছে, এরপরে আমাদের হোম যে অপশনটি, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে এবং প্রত্যেকটা অপশনের মধ্যে আবার কিছু সাব অপশন আছে, যেমন এখানে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। এখানে 5টি সেকশন আছে, প্রত্যেকটা সেকশনের ভিতরে কিছু অপশন দেওয়া আছে। এখানে ক্লিপবোর্ডের ভিতরে কপি, পেস্ট, কাট, ফরম্যাট, প্রিন্টার ইত্যাদিতে কিছু অপশন দেওয়া আছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটার কাজ দেখব। আমরা এখানে একটি লেখা নিয়ে নেই। ঠিক আছে, আমরা একটি লেখা নিয়ে নিলাম। এখন দেখেন, আমরা যদি প্রথম প্যারাটা কপি করতে চাই তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে কপি অপশন আছে, আমরা এই কপি অপশনে ক্লিক করলে লেখাটা কপি হয়ে যাবে। অথবা আমরা যদি কিবোর্ডে করতে চাই তাহলে আমরা কন্ট্রোল সিতে ক্লিক করব। কন্ট্রোল সিতে ক্লিক করলে আমাদের লেখাটা কপি হয়ে যাবে। এবং যখন আমরা এই লেখাটিকে কপি করব, কপি করার পরে যদি আমরা কোথাও পেস্ট করতে চাই তাহলে আমরা ওখানে মাউসটিকে নিয়ে মাউসটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আমরা পেস্ট করে দিলাম। অথবা আমরা যদি এভাবে না করে আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে আমরা লেখাটা তো আমাদের কপি করে ফেলেছি, কপি করার পর আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল ভি, আমরা কন্ট্রোল ভিতে ক্লিক করব, কন্ট্রোল ভিতে ক্লিক করলে লেখাটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমাদের একটি লেখা কপি করা এবং পেস্ট করা। কাট করতে গেলে যেমন আমি এই লেখাটাকে কাট করবো, এই লেখাটাকে আমি এখানেই রাখবো না, এই লেখাটাকে আমি অন্য কোথাও সেভ করব। তখন আমি কন্ট্রোল এক্স এ ক্লিক করলে লেখাটি কাট হয়ে যাবে। অথবা অথবা মাউসের রাইট বাটন ক্লিক করেও আমরা এটাকে কাট করতে পারবো। কাট করা
লেখাটা কোথাও পেস্ট করবো সেম একই রকম পূর্বের মতোই আমরা কন্ট্রোল ভিতে ক্লিক করবো, লেখাটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে? এগুলো আমাদের মূলত একই লেখাকে কিভাবে কপি করে, কিভাবে কাট করে এবং কিভাবে পেস্ট করে। আর একটি অপশন আছে ফরম্যাট পেন্টিং, এটাই আমরা একটু পরে দেখাচ্ছি। এরপরে যে অপশনটি আছে ফন্টের ভিতরে অনেকগুলি অপশন আছে। এখান থেকে আমরা ইচ্ছে করলে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, সাইজ বড় ছোট করতে পারবো। এখানে দেখেন একটি অপশন দেওয়া আছে যে 11, এখান থেকে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো। তারপরে বাম দিকে আছে যে ক্যালিব্রি বডি, এখান থেকে আমরা লেখার ফরম্যাট চেঞ্জ করতে পারবো। নিচে 3টি অপশন দেওয়া আছে BIU। ঠিক আছে? এই 3টি অপশন মূলত লেখাকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা। ঠিক আছে? এই 3টি অপশনের কাজ। এখান থেকে আমরা আন্ডারলাইন যে করব, আন্ডারলাইনের নিচে এই যে ডান পাশে একটি ডাউন কি একটা চিহ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা ইচ্ছে করলে এই আন্ডারলাইনের ডিজাইনও চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আমাদের ইচ্ছে মতো করতে পারবো। তারপরে যদি আমরা এই লাইনটিকে কেটে দিতে চাই, যে এই বেসি একটা ক্রস লাইন আছে, এখান থেকে আমরা ক্লিক করলে লাইনটা কেটে যাবে। ঠিক আছে? এরপরে আমরা অনেক সময় বিশেষ করে কোনো সূত্র লেখার ক্ষেত্রে, যেমন A+B হোল স্কোয়ার, হোল কিউব, ঠিক আছে, আমরা উপরে বা নিচে কোনো সংখ্যা দিই, সংখ্যাগুলিকে আমরা কখনো এই কোন সংখ্যার উপরে বা নিচে দেই। ঠিক আছে? এগুলি করার জন্য এখানে দুটো অপশন আছে। এই যে আমরা যখন ধরেন আমরা লিখলাম x, x এর উপর আমি একটা স্কোয়ার দিব। স্কোয়ার দেওয়ার জন্য আমরা এই যে এইখানে একটা অপশন আছে, এখানে আমরা 2 লিখলাম, আমরা এটাকে সিলেক্ট করে 2 তে ক্লিক করলাম, যে 2 টা উপরে চলে গেছে। ঠিক আছে? আবার যদি আমরা আরেকটা লেখা লিখি, ধরেন y লিখলাম, y এর নিচে আমি 3 দিব, তখন আমরা এটাকে সিলেক্ট করব করে একটা 3 দেখলাম, 3 টা নিচে চলে আসছে। ঠিক আছে? এখন তারপরে এই যে একটা অপশন দেওয়া আছে এর থেকে আমরা ওয়ার্ডের ডিজাইন চেঞ্জ করতে পারবো। ধরেন আমি এটাকে একটু বড় করে নেই, বড় করে নিলাম। এখন আমি যদি এখান থেকে কোনো ওয়ার্ডের ডিজাইন চেঞ্জ করতে চাই, তাহলে আমি এটাকে সিলেক্ট করব করে এইখান থেকে আমার ইচ্ছা মতো আমি ডিজাইন দিয়ে নিব, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? তারপরে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, বা ব্যাকগ্রাউন্ডকে, যেমন আমি এই লেখাটুকুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা হাইলাইটস করে দিব। এই জন্য আমরা এখান থেকে ক্লিক করলে এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা হাইলাইটস হয়ে গেছে। ঠিক আছে? লেখাটা হাইলাইটস হয়ে গেছে এবং আমরা হাইলাইটস এর কালারগুলি এখান থেকে সিলেক্ট করে যে কোনো কালার করে দিতে পারবো। আমরা কালারগুলি চেঞ্জ করে নিতে পারবো হাইলাইটস এর। ঠিক আছে? তারপর আমরা যদি ওয়ার্ডের মানে ফন্টের কালার চেঞ্জ করি, তাহলে আমরা এখান থেকে ফন্টের কালারগুলি চেঞ্জ করতে পারবো। আমরা যে ফন্টগুলির কালার চেঞ্জ করব, সেই ফন্টগুলি আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে তারপরে এখান থেকে ক্লিক করলে ওই লেখাগুলির ফন্টের কালারগুলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এই গেল মূলত ফন্ট সেকশনের কাজ। এরপরে আর কিছু, এখানে আরেকটা বিষয় আছে। আমরা যখন কোনো ওয়ার্ডকে আপার কেস বা লোয়ার কেস করতে যাব, তখন আমরা সেই ওয়ার্ডগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে আপার কেস বা লোয়ার কেসের অপশন দেওয়া আছে, যদি আমি আপার কেস করি, এখানে ক্লিক করব, লেখাগুলো আপার কেস হয়ে গেছে। বা লোয়ার কেস করতে চাইলে আমি এখান থেকে লোয়ার কেস করে নিব। ঠিক আছে? লেখাগুলো লোয়ার কেস হয়ে গেছে। এগুলো আপার কেস লোয়ার কেস করার এবং ফন্টের মোটামুটি কাজগুলো। এরপর আছে আমাদের যে অপশনটি প্যারাগ্রাফ, একটা গুরুত্বপূর্ণ অপশন। এখানে অনেকগুলি কাজ আছে। অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ দেখেন, এখানে আমাদের এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফ দেখেন, এই পিছনে লাইনগুলো ভাঙা ভাঙা, এগুলি কোনো সমান না, দেখতে একটু খারাপ দেখা যায়। এগুলো লাইন, এই যে প্যারাগ্রাফের লাইনগুলোকে আমরা হয় বাম দিক থেকে শুরু করতে পারি অথবা ডান দিক থেকে শুরু করতে পারি। যেমন ডান দিক থেকে যদি আমি লেভেল রাখি, তাহলে বাম সাইডটা ভেঙে গেছে। ঠিক আছে? আবার যদি আমি মিডলে রাখি, তাও রাখতে পারবো, এইরকম দোনো পাশ ভাঙার। আবার যদি আমি দোনো পাশে ব্যালেন্স রেখে আমি এই লাইনগুলোকে রাখতে চাই, তাহলে আমরা এই যে এই অপশনে ক্লিক করব। দেখেন আমাদের এখন দোনোটা পাশ সুন্দর হয়ে গেছে। এখানেও সোজাসুজি আছে, এখানেও সোজা আছে। ঠিক আছে? জাস্ট মার্জিনে আমরা যতটুকু পেয়েছি ততটুকু আমরা ইউজ করতে পেরেছি। আবার অনেক সময় আমরা লেখার ভিতরে বুলেট ইউজ করি।
বুলেট মিন্স দেখা গেছে যে আমি ৪টা ৫টা নাম লিখলাম, প্রত্যেকটা নামের সামনে আমি ১ ২ ৩ সংখ্যা দিয়ে দিলাম বা কোনো চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলিকে আমরা বুলেট বলি। তো বুলেটের ক্ষেত্রে আমরা এই যে এখানে বুলেটের অপশন আছে। ধরেন আমি এই যে একটা বুলেট চলে আসছে, আমি কিছু লিখলাম, ধরেন লিখলাম বানানা, বানানা, আমি আবার লিখলাম ম্যাঙ্গো, আমি ইন্টার ক্লিক করলাম, নিচে আমার আরেকটি বুলেট চলে আসছে, লিখলাম ম্যাঙ্গো। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই যে বুলেট গুলি এগুলো আমি এরকম না, এগুলি আমি অন্যভাবে রাখবো, অন্য ডিজাইন করবো। এখান থেকে আমি বুলেটের নিচে ডান পাশে একটি ডাউন ডাউন কি আছে, এখান থেকে আমি ইচ্ছা করলে যে এই ডিজাইন গুলি চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, এখান থেকে আপনাদের পছন্দের মতো ডিজাইন নিয়ে নিতে পারবেন। বা যদি সংখ্যা দিতে চান তাহলে সংখ্যা দিতে পারবেন, রোমান সংখ্যা দিতে পারবেন, এবিসিডি দিতে পারবেন, আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে একটু দেখে নিব। তারপরে আমরা অনেক সময় আমাদের এই যে লেখার লাইনের মধ্যে স্পেসিংটা অনেক বড় ছোট হয়ে যায়। দেখা গেল যে এখানে এই যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে স্পেসটা বেড়ে যাচ্ছে। এখানে আমাদের আমরা যদি 1 রাখি এরকম থাকতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে ইচ্ছা করলে লাইনের মধ্যে স্পেসিংটা বড় ছোট করে নিতে পারবো। তারপরে আমরা যদি চাই যে এই যে লেখাগুলোর আমি একটা বর্ডার দিব, আমরা ইচ্ছা করলে লেখাগুলো একটা বর্ডারও দিয়ে দিতে পারি। এখান থেকে লেখাগুলি সিলেক্ট করে আমরা এখান থেকে যদি এই যে আমরা লেখার একটা বর্ডার দিতে পারি, আপনি যদি রাইটে একটি বর্ডার দিতে চান দিতে পারেন, লেফটে দিতে চাইলে দিতে পারেন। ঠিক আছে, যদি আমি চতুর্পাশে বর্ডার চাই তাও দিতে পারি। মানে আপনার ইচ্ছা মতোই আপনি বর্ডার এখানে ইউজ করতে পারবেন। আমি একটা বর্ডার দিয়ে দিলাম। এই গেছে আমাদের প্যারাগ্রাফের সেকশনটি। স্টাইল সেকশনে আমাদের তেমন কোনো বেশি একটা কাজ থাকে না। তারপরে হচ্ছে আমাদের এডিটিং সেকশন। এডিটিং সেকশনটা হচ্ছে আমরা ধরেন এখান থেকে কিছু ফাইন্ড করতে পারবো, কোনো ওয়ার্ড বা কোনো লেখা যদি আমি খোঁজ করি, যেমন ধরেন আমি এখানে খোঁজ করলাম যে এখানে আমার ভিডিও লেখা, ভিডিও এই ওয়ার্ডটা লেখা আছে কতটা, আমি একটু খোঁজ করি ভিডিও, ভিডিও দেখেন এখানে আমার যেই ভিডিও ওয়ার্ডগুলি যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় হাইলাইটস হয়ে গেছে, 1 2 3 4, দেখতেছেন তো আপনারা? এই যে ভিডিও লেখাগুলি হাইলাইটস হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমি যদি এই ভিডিও লেখাগুলির পরিবর্তে এখানে অডিও লিখি, জাস্ট ওয়ার্ড রিপ্লেস করি, তখন আমরা কি করবো, আমরা এই যে এখানে ডান দিকে দেখেন আরেকটি অপশন আছে এডিটিং সেকশনে রিপ্লেস, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আমরা কোন ওয়ার্ডটা চেঞ্জ করতে চাই, যে ওয়ার্ডটা চেঞ্জ করতে চাই সেই ওয়ার্ডটা আমরা প্রথমে রাখবো, সেকেন্ড অপশনে আমরা যে ওয়ার্ডটা লিখতে চাই রাখতে চাই ওই ওয়ার্ডটা লিখে দিব। ধরেন আমরা অডিও লিখতে চাই, অডিও। ঠিক আছে, আমরা এই অডিওটা রাখতে চাই এবং এটাকে আমরা রিপ্লেস করতে চাই সবগুলোতে। এটা আমাদের অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, যে দেখেন যেখানে যেখানে ভিডিও লেখা ছিল প্রত্যেকটা জায়গাতে আমাদের অডিও লেখা চলে আসছে। ঠিক আছে, আশা করি রিপ্লেসের বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমাদের প্রথমে যে একটা অপশন আমরা রেখে গেছিলাম, আমি একটু এটাকে বোল্ড করে নেই। ধরেন আমি চাচ্ছি যে আমাদের এই যে থার্ড লাইনের এই লাইনটা, থার্ড প্যারাগ্রাফের এই যে প্রথম অংশটুকু এটুকু এরকম বোল্ড হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা সেম যদি একই ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা আমরা প্রথমে যেই ওয়ার্ডটাকে আমরা আমরা যেটার মতো করতে চাই, যার মতো করতে চাই, আমরা প্রথমে সেটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা তারপর ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। তারপর আমরা যে অংশটাকে এরকম করতে চাই সেখানে আমরা জাস্ট মাউসটাকে টেনে যাব, টেনে গেলেই আমাদের মোটামুটি ওই ডিজাইনের হয়ে যাবে, সেম হয়ে গেছে। ঠিক আছে, এটা বোল্ড হয়ে গেছে। তো এই গেল আমাদের হোমের মধ্যে মোটামুটি কাজগুলো। তারপর আমরা আগে একটু পেজ লেআউটে আসি, তারপর আমরা ইনসার্টে যাব। পেজ লেআউটটিতে আমরা জাস্ট পেজ লেআউটে গেলাম। আমরা এখান থেকে পেজের মার্জিন, পেজের সাইজ বা জাস্ট পেজ সেটআপের কাজগুলো করতে পারবো। এখানে ধরেন আমরা মার্জিন ইচ্ছা মতো দিয়ে নিতে পারবো। আমাদের এখন ডিফল্ট মার্জিন হচ্ছে চতুর্দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে। ঠিক আছে, আমরা যদি ইচ্ছা করি যে না আমরা 1 ইঞ্চি করে রাখবো না, আমাদের ইচ্ছা মতো মার্জিন দিয়ে নিব, সেক্ষেত্রে আমরা যে কাস্টম মার্জিন, আমরা মার্জিন থেকে কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে যাওয়ার পরে আমরা
এই যে এখানে টপ, লেফট, রাইট, বটম এই অপশনগুলি দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমে নিতে পারবো। ধরেন আমি বটমে একটু কম রাখলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। আমাদের নিচে যখন আমরা আসবো তখন দেখতে পারবো এখানে ধরেন নিচে আমাদের এখন আর 1 ইঞ্চি নাই, আমাদের ইয়েটা কমে গেছে দেখেন, ঠিক আছে। তো এরকম করে আমরা মার্জিন গুলো সেট করে নিতে পারবো। আমরা এখন যে ফরম্যাটে আছে পেজটা, এটা হচ্ছে পোর্ট্রেট ফরম্যাট। আমরা যদি এটাকে ল্যান্ডস্কেপ করতে চাই, অনেক সময় আমাদের কিছু কাজ থাকে, কিছু টেবিলস এর কাজ থাকে, এই জন্য পেজটাকে এই পোর্ট্রেট ভাবে রাখা যায় না, এটাকে ল্যান্ডস্কেপ ভাবে করা রাখতে হয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে যে পেজের ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারবো। আমরা এই ল্যান্ডস্কেপ করলাম, এদিকে জায়গা বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো চেঞ্জ করতে পারবো। আবার আমরা অনেক সময় দেখি যে, অনেক সময় আমরা সবসময় দেখি যে বিশেষ করে পত্রিকাগুলোতে অনেকগুলি কলামস থাকে, চিকন চিকন করে অনেকগুলি কলামস থাকে, ঠিক আছে। এই কলামস গুলি করার জন্য আমরা এখানে একটা অপশন আছে কলামস। আমরা চাচ্ছি যে আমাদের এই লেখাটি আমরা যাই লিখবো এখানে 2টা কলাম হবে বা 3টা কলাম হবে, ঠিক আছে। আমরা এগুলিকে কলাম হিসেবে উপস্থাপন করতে পারবো। ধরেন আমি এই যে এই লেখাটাকে আমি চাচ্ছি যে 2 কলামে হবে। আমি এখান থেকে এই কলাম সেট করে দিতে পারবো, যে 2টা কলাম হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। বা আমি যদি চাচ্ছি 3 কলামে করতে, 3 কলাম আমার ইচ্ছা মতো এই যে 3টা কলাম হয়ে গেছে, ঠিক আছে। আমরা এরকম ভাবে কোন লেখাকে কলামের আকারে উপস্থাপন করতে পারবো। তারপরে আমাদের যেটা দরকার, এখানে তেমন আর কিছু দরকার নেই। আচ্ছা, তারপর আমরা ইনসার্টে যাই। ইনসার্টে আমাদের অনেকগুলো কাজ আছে, অনেকগুলো অপশন আছে, এবং ইনসার্ট অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন। এখানে দেখেন অনেকগুলি সেকশন আছে, পেজ, টেবিল, ইলাস্ট্রেশন, অ্যাপস, মিডিয়া, লিঙ্কস, কমেন্টস, হেডার্স এন্ড ফুটার্স, টেক্সট, সিম্বল, অনেকগুলো সেকশন আছে। এর মধ্যে দেখেন আমরা একটি নতুন পেজে যাই। দেখেন এখানে প্রথমে পেজের একটি অপশন আছে, এখানে কভার পেজ। আমরা বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার অ্যাসাইনমেন্ট তৈরি করি। তো অ্যাসাইনমেন্টগুলি তৈরি করার সময় আমরা আমাদের অ্যাসাইনমেন্টের উপরে যে কভার পেজটি থাকে, আমরা কভার পেজে বিভিন্ন ডিজাইন করে নিই। কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে কিছু ডিফল্ট ডিজাইন দেওয়া থাকে, এখান থেকে আমরা কভার পেজের ডিজাইন নিয়ে নিতে পারি। এখানে ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখান থেকে একটি কভার পেজের ডিজাইন নিয়ে নিতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। তারপর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেবিল। আমরা টেবিল নেই, টেবিলে কাজ করি। এখানে আমরা ইচ্ছে করলে আমরা এখান থেকে টেবিল নিয়ে নিতে পারি, ঠিক আছে। টেবিল নেওয়ার পরে আমরা যদি আমাদের যদি মনে হয় যে আমাদের টেবিলটি নিচের দিকে আরো কলাম লাগবে, তাহলে আমরা একদম নিচের যে লাইনের বাহিরে কার্সারটি রেখে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে আমাদের এরকম নিচের দিকে রো এর সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে। আমরা রো বাড়িয়ে নিলাম। আবার যদি আমরা মনে করি যে আমাদের এখানে কলাম বাড়াতে হবে, তাহলে আমরা জাস্ট যেখানে ধরেন আমি জাস্ট এই কলামের পরে আমি একটি কলাম সেট করব। তো সেজন্য আমরা কি করবো, আমরা এইখানে আসার পরে ইনসার্ট একটি অপশন আছে, ইনসার্টে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট কলাম টু দা লেফট, ইনসার্ট কলাম টু দা রাইট। আপনি কি এই কলামের লেফটে কলাম নিতে চাচ্ছেন, না এই কলামের রাইটে কলাম নিতে চাচ্ছেন? আমরা নিতে চাচ্ছি রাইটে, আমরা রাইটে ক্লিক করলাম, ঠিক আছে। যে রাইটে একটি কলাম চলে আসছে, আমাদের একটি কলাম বেড়ে গেছে। আমরা এইভাবে কলাম বৃদ্ধি করতে পারি, অথবা আমরা রো বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। তো আবার আমি চাচ্ছি যে আসলে আমি রো বেশি নিয়ে ফেলেছি, আমার এইখান থেকে টেবিলটা এতটুকু থাকা দরকার ছিল, তারপর এগুলো আমার ভিন্নটা টেবিল থাকা দরকার ছিল, এখানে 2টা টেবিল হলে ভালো হইতো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা যেখান থেকে কলামটাকে স্প্লিট করব সেখানে আমরা কার্সারটা রাখবো, রেখে যে টেবিলস এখানে লেআউট একটি অপশন আছে দেখেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে স্প্লিট টেবিল একটি অপশন আছে, আমরা স্প্লিট টেবিলে ক্লিক করব। জাস্ট টেবিলটি আমাদের 2টা খণ্ড হয়ে গেছে, ঠিক আছে, 2 ভাগ হয়ে গেছে। আবার যদি আমরা মনে করি যে না আমাদের এই স্প্লিট করা ঠিক হয়নি, তাহলে তখন আমরা কি করবো, আমরা এখানে পুনরায় কার্সার রাখবো, রেখে আমরা এখান থেকে আনডু করতে পারবো, কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারবো।
ঠিক আছে, মিলিয়ে দিলাম। আবার যদি আমরা চাই যে না এটা ডিলিট করে দিব, আমরা এখানে ডিলিট অপশন আছে। যদি আমরা চাচ্ছি যে এই কলামগুলোর মধ্যে আমরা আরো কিছু কলাম অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এখানে ড্র টেবিল একটি অপশন আছে, এই ড্র টেবিলে ক্লিক করব, করে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা টেবিল ড্র করতে পারবো। আমরা এখান থেকে টেবিল ড্র করলাম, এখান থেকে আরেকটি ইয়ে নিলাম, ঠিক আছে, এরকম আমাদের ইচ্ছা মতো আমরা টেবিল তৈরি করে নিতে পারবো। এটা হচ্ছে মূলত টেবিলের বিভিন্ন কাজ। এরপরে আমরা যদি চাই একটি পিকচার এখানে অ্যাড করব, পিকচার অ্যাড করার জন্য আমাদের এখানে অপশন আছে পিকচার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পিকচারটি এখানে আনবো সেই পিকচারটিকে এখান থেকে আমাদের পিকচারটা যেখানে থাকবে সেখান থেকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। জাস্ট আমাদের পিকচারটি চলে আসছে, কিন্তু পিকচারটি চলে আসার পরে এখান থেকে আমরা পিকচারটিকে নাড়তে পারবো না। পিকচারটি নাড়ার জন্য আমরা একটি অপশন আছে র‍্যাপ টেক্সট, আমরা র‍্যাপ টেক্সটে ক্লিক করবো, অথবা র‍্যাপ টেক্সটের আইকনটি এটা পাশেও দেওয়া আছে। আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা অপশনে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো সাইজ করে এটাকে যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমরা টেবিলের উপরে রাখলাম বা নিচে রাখলাম, আমাদের ইচ্ছে মতো এটাকে আমরা যে কোনো জায়গাতে সেট করতে পারবো। এই গেল পিকচার ইনসার্ট করার সিস্টেম এবং পিকচারকে নাড়ার সিস্টেম, আপনি আপনার ইচ্ছে মতো সেট করে নেবেন। তারপরে এখানে আরেকটি বড় বিষয় হচ্ছে শেপ। ইনসার্টের ভিতরে এক গুরুত্বপূর্ণ আরেকটি অপশন হচ্ছে শেপ। এখানে আমরা অনেক সময় বিভিন্ন শেপ নিই, বিভিন্ন লেখার মাঝখানে ধরেন আমরা একটা শেপ নেই, এরকম আমরা অ্যারোগুলি ইউজ করি বিভিন্ন ক্ষেত্রে। বা আমি একটা এরকম আমরা শেপ নিয়ে থাকি বিভিন্ন প্রয়োজন অনুযায়ী। এগুলি আবার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এই শেপটার কালারটা চেঞ্জ করে দিব। এখানে শেপ ফিল একটি অপশন আছে, এখান থেকে আমরা তো কালার চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আবার আমি যদি চাই যে আমি এই শেপগুলির বাইরে কোনো বর্ডার রাখবো না, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে ফরম্যাট, ফরম্যাটে ড্রয়িং টুলসে ক্লিক করার পর এখানে ফরম্যাট একটা অপশন আছে। ফরম্যাট থেকে আমরা শেপ আউটলাইন্স একটি অপশন আছে, এখান থেকে আমরা শেপটার আউটলাইন্সটা অফ করতে পারবো, যে নো আউটলাইনে ক্লিক করলে আমাদের শেপের কোনো আউটলাইন থাকবে না। ঠিক আছে, আমরা এখান থেকে ওয়ার্ডের ডিজাইনও চেঞ্জ করতে পারবো। তো আমরা এই বিভিন্ন প্রয়োজনে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই শেপগুলো নিয়ে থাকবো। আবার আমরা অনেক সময় গ্রাফ ইউজ করি বিভিন্ন প্রয়োজন অনুযায়ী, এখান থেকে আপনি চার্ট নিয়ে নিতে পারবেন। অনেকগুলো ডিজাইন দেওয়া থাকে, এখানে আপনি কলাম স্টাইলের গ্রাফ নেবেন বা লাইন স্টাইলের না পাই ডিজাইনের, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে, ধরুন আমি এটা নিলাম। আমাদের এই যে লেখাগুলো এখানে থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। আমরা এখানে আমাদের প্রয়োজন মতো আমরা লিখে নিলাম। ঠিক আছে, ধরুন আমি লিখলাম ঢাকা, ঢাকা, তারপর ওটা লিখলাম কলকাতা। ঠিক আছে, তারপর লিখলাম দুবাই। ঠিক আছে, দেখেন এখানে অলরেডি লেখাগুলি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা আমাদের ইচ্ছে মতো চার্টগুলি ব্যবহার করতে পারবো। শেপের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্রথমে একটি অপশন দেওয়া আছে, দেখেন ছোট একটি আইকন আছে টেক্সটের জন্য, এখানে একটা সিম্বল দেওয়া আছে এ। আমরা কখনোই এই যে মার্জিন লাইনের পরে আর কিছু লিখতে পারি না। মার্জিন লাইনের পরে আমাদের অনেক সময় অনেক কিছু লেখার দরকার হয়ে পড়ে, ধরেন আমি পেজের নাম্বার দিব বা অন্য কিছু লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনসার্টের মধ্য থেকে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো জায়গাতে লিখতে পারবেন। তাহলে আমি লিখলাম, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনার লেখার দরকার হলে আপনি লিখতে পারবেন। তারপরে আপনি ওয়ার্ডের ডিজাইন চেঞ্জ করতে পারবেন এখান থেকেও। আমাদের একদম ডান পাশে দেন সিম্বলস একটি অপশন আছে, এখান থেকে আমরা বিভিন্ন সূত্র লেখার জন্য বিভিন্ন সিম্বলগুলি আমরা এখান থেকে নিতে পারবো। এখানে অনেকগুলি সিম্বল দেওয়া আছে, যে ইচ্ছা যা দরকার হবে এখান থেকে নিতে পারবেন। এই গেল মূলত আমাদের ইনসার্টের কাজগুলো। তারপরে ডিজাইনে আমরা এখান থেকে অনেকগুলি থিম ইউজ করতে পারি বিভিন্ন পেজের।
তবে ডিজাইন রিভিউতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আমরা অনেক সময়ই সার্টিফিকেট গুলোতে আমরা বিশেষ করে ওয়াটারমার্কস ইউজ করি বা পেজের কালারটা একটু ডিফারেন্স করার চেষ্টা করি। পেজের কালারটা একটু ডিফারেন্স করার চেষ্টা করি, মার্কস ইউজ করি। সেক্ষেত্রে আমরা এই যে ডিজাইন সেকশন থেকে ডান দিকে একটি অপশন আছে দেখেন ওয়াটারমার্কস। এখানে যদি ক্লিক করি আমরা এখানে কিছু ওয়াটারমার্কস এর ডিজাইন দেওয়া আছে। আমরা এই যে কাস্টম ওয়াটারমার্কস এখানে ক্লিক করে আমাদের ইচ্ছে মতো আমরা ওয়াটারমার্কস নিয়ে নিতে পারবো আমাদের যা দরকার হয়। ধরেন এখান থেকে ওয়াটারমার্কস নিব। যে ওয়াটারমার্কস চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা কনফিডেন্ট ছেলে ওয়াটারমার্কসটা রাখবো না। আমরা এটা থেকে আমরা কাস্টম ওয়াটারমার্কস এখানে ক্লিক করব। ক্লিক করে যে টেক্সটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আমরা লিখলাম বিডোমেন, ঠিক আছে, ওকে। এখানে দেখেন বিডোমেনের একটা ওয়াটারমার্ক চলে আসছে। আমরা ইচ্ছে করলে এখানে এখানে দেখেন এই যে সাইজগুলি আমরা একটু বড় ছোট করে দিতে পারি। তারপরে ওয়াটারমার্কের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা ধরেন স্কাই কালার করে দেই, ঠিক আছে, স্কাই কালার করে দিলাম। যে ওয়াটারমার্কের কালারটা চেঞ্জ হয়ে গেছে, স্কাই কালার চলে আসছে। আবার যদি আমি চাই যে পুরো পেজটার কালার চেঞ্জ করব, পুরো পেজটার কালার চেঞ্জ করার জন্য আমরা দেখেন পেজ কালার এখানে অপশন দেওয়া আছে। এখানে আপনার ইচ্ছা মতো আপনি পেজের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। ধরেন আমি দিলাম একটু চেঞ্জ করলাম, ঠিক আছে, পেজের কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি পেজের বর্ডার দিতে চাই, পেজের বর্ডারও দিতে পারবেন। এখানে বর্ডারে অনেকগুলি ডিজাইন দেওয়া আছে, আমরা আমাদের পছন্দ মতো বর্ডার দিয়ে নিতে পারবো। আমি বর্ডার দিলাম, এরকম দিলাম, ওকে ক্লিক করলাম, দেখেন আমার পেজে একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। এগুলো মূলত ডিজাইনের কাজ। পেজ লেআউটের কাজগুলো আমরা আগে দেখেছি, এগুলিতে আমার কোনো কাজ নেই, দরকার হয় না আমাদের খুব একটা। ভিউতে দেখেন একটা জিনিস, আমরা আসলে পেজের মধ্যে কতটুকু জায়গা লিখতে পারবো বা কতটুকু জায়গা আমরা ইউজ করতে পারবো, সেটা আমাদের এখানে দেখেন এই ৩টা অপশন দেয়া আছে, রুলার, গ্রিড লাইনস, নেভিগেশন প্যান। আমরা এখানে গ্রিড লাইনে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে এই যে একটি গ্রিড লাইন চলে আসছে, দেখেন। জাস্ট আমরা এর বাইরে আর কোনো কিছু লিখতে পারবো না। এই যে এখান থেকে আমরা যা আসতে সেটাকে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। আমাদের পেজের কালার দরকার নেই, হোয়াইটই থাক, ঠিক আছে। এখন দেখেন গ্রিড লাইন দেয়া আছে, যেতটুকু আমরা এতটুকুর ভিতরেই লিখতে পারবো, এর বাইরে আর লেখার কোনো সুযোগ নেই। আমরা দেখে নিতে পারলাম যে আমরা আসলে কতটুকু জায়গার মধ্যে লিখতে পারবো, ঠিক আছে। তারপর আমরা এটাকে উঠিয়ে দিলাম। আবার দেখবেন যে এখানে কোনো উপরে কোনো রুলার দেয়া নাই। আমরা যদি চাই রুলার নিতে পারি, ঠিক আছে, নিয়ে নিলাম। আমরা এখান থেকে রুলারটাকে টেনে টেনে বাড়িয়ে কমে নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ, লেআউট, ভিউ এর কিছু কাজ দেখেছি ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।